হ্যালো এভরিওয়ান, সবাইকে এক্সেল ইন ইংলিশ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই ভিডিওতে আমরা দ্য লাস্ট রাইড টুগেদার কবিতার শেষ অংশটুকু পড়ে নেব। এর আগের পার্টের ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এর আগে আমরা প্রথম 4টে স্ট্যান্জা পড়ে এসেছি। সেখানে দেখেছি যে এই কবিতার স্পিকার, যিনি একজন রিজেক্টেড লাভার, প্রেমে প্রত্যাখ্যাত হয়েও যিনি ক্ষোভ প্রকাশ না করে শান্তভাবে চুপচাপ সেটা নিজের নিয়তি বলে মেনে নেন এবং সম্পূর্ণ বিচ্ছেদের আগে তার বিলাভেডের সঙ্গে একবার শেষ রাইডের অনুরোধ জানান। তার প্রেয়সী নীরব সম্মতি জানালে তার হৃদয় গভীর কৃতজ্ঞতায় ভরে ওঠে। যাত্রার আগের মুহূর্তটি তার কাছে রূপকথার মতন, একটি রঙিন সূর্যাস্তের সৌন্দর্যের সঙ্গে তুলনীয়। তার প্রিয়ার মৃদু স্পর্শ তাকে অপার্থিব আনন্দে পূর্ণ করে তোলে। যাত্রা শুরু হতেই তিনি অতীতের অনুশোচনা, আশাভঙ্গের যন্ত্রণা সমস্ত কিছু ভুলে গিয়ে বর্তমানের সুন্দর মুহূর্তটিকে উপভোগ করেন। এই অপ্রত্যাশিত নীরব মুহূর্তে সেই প্রেমিকের হৃদয় বিজয় ও গভীর তৃপ্তিতে ভরে ওঠে। আজকের ভিডিওতে আমরা ফিফথ স্ট্যান্জা থেকে এবার দেখে নেব তারই চিন্তার যাত্রা কোন পথে চলেছে। So let's start with the text now. Fail I alone in words and deeds? A rhetorical question which sets a tone of self-reflection. আত্মবিশ্লেষণের ভঙ্গিতে এখানে বক্তা জিজ্ঞাসা করছেন যে আমি কি একমাত্র ব্যক্তি যে নিজের কথায় ও কাজে ব্যর্থ হয়? Why all men strive and who succeeds? কেন সব মানুষই চেষ্টা করে আর কজনই বা সফল হয়? এই কথাটা তিনি কিছুটা নিজেকে সান্ত্বনার সুরে বলছেন। তিনি প্রেমে ব্যর্থ হয়েছেন, কিন্তু তার মতন আরও অনেকেই অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়। We rode. It seemed my spirit flew. আমরা ঘোড়ায় চড়ে এগিয়ে চললাম। মনে হলো আমার আত্মা যেন উড়ছে, অর্থাৎ মুক্তির একটা তীব্র আনন্দ তিনি অনুভব করছিলেন। Saw other regions, cities new. অন্য দেশ, নতুন শহর আমরা দেখতে পেলাম। As the world rushed by on either side. আমাদের দুপাশের পৃথিবী যেন ছুটে চলেছে, চারপাশের দৃশ্য দ্রুত বদলাচ্ছে। Now here it suggests not just physical travel but also movement into new emotional and spiritual territory. এখানে এই আদার রিজিয়ন, সিটিজ নিউ, এগুলো কিন্তু শুধু নতুন ল্যান্ডস্কেপ দেখার কথা বোঝাচ্ছে না। এটা স্পিকারের মনের একটা ভিন্ন উচ্চতায় পৌঁছনোর প্রতীক। তিনি নিজের জীবনের ব্যক্তিগত দুঃখের গণ্ডি পেরিয়ে পৃথিবী ও জীবনের বৃহৎ চিত্র দেখতে শুরু করছেন। কি রিয়েলাইজেশন ঘটছে তার। I thought all labor. I thought, আমি ভাবলাম, all labor, সবাই পরিশ্রম করে, yet no less bear up beneath their unsuccess. তবুও তাদের অপূর্ণতা বা ব্যর্থতা সত্ত্বেও সেটা তারা মেনে নেয়। ব্যর্থতার গ্লানির নিচে প্রতিনিয়ত তারা বেয়ার আপ করে, তারা সহ্য করে চলে। লুক অ্যাট দ্য এন্ড অফ ওয়ার্ক, মানুষের জীবনের কাজের শেষ ফলাফল দেখো। কন্ট্রাস্ট দ্য পেটি ডান, দ্য আনডান ভাস্ট। তুলনা করো সামান্য যা অর্জন হয়েছে তার চেয়ে অনেক বেশি কিছু করা হয়ে ওঠেনি। সাফল্যের থেকে ব্যর্থতার ভাগটাই যেন বেশি। These present of theirs with the hopeful past. তাদের এই ব্যর্থ বর্তমানকে তাদের সেই উজ্জ্বল আশায় ভরা অতীতের সাথে তুলনা করো। This emphasizes the gap between dreams and reality, aspirations and achievements. চাওয়ার আর পাওয়ার মাঝে যে একটা বিশাল ফারাক থেকে যায়, সেটাই বুঝিয়ে দেয় যে failure is a universal experience. I hoped she would love me. আমিও তো আশা করেছিলাম যে সে আমাকে ভালোবাসবে। Here we ride. আর এই যে আমরা এখন ঘোড়ায় চড়ে যাত্রা করছি, অর্থাৎ আমার সেই আশা অপূর্ণ রয়ে গেল বর্তমান মুহূর্তে
আমরা দুজন একসাথে পাশাপাশি যাত্রা করছি, এটাই অনেক পাওয়া। এই সময়টাকেই তিনি উপভোগ করছেন। এই স্ট্যান্জা 6, এখানে আমরা প্রথমেই পরপর বেশ কয়েকটা রিটরিক্যাল কোয়েশ্চেন্স পেয়ে যাচ্ছি। হোয়াট হ্যান্ড অ্যান্ড ব্রেইন ওয়েন্ট এভার পেয়ার্ড? কোন হাত আর মস্তিষ্ক কি কোনোদিনও সমন্বয়ে কাজ করতে পেরেছে? This is again a rhetorical question which implies that plans don't always translate perfectly into execution. মানুষের চিন্তা ভাবনা পরিকল্পনার সাথে তার বাস্তবায়নের মধ্যে বিস্তর ফারাক থেকে যায়। What heart alike conceived and dared? A rhetorical question just like the previous one. কোনো হৃদয় কি কখনো যা ভেবেছে, কল্পনা করেছে, সেটাই সাহস করে করতে পেরেছে? Here it suggests a gap between aspiration and actual bold action. What act proved all its thought had been? কোনো কাজ কি সম্পূর্ণরূপে তার পিছনে যেই ভাবনাটা বা উদ্দেশ্যটা ছিল সেটাকে বাস্তবায়িত করতে পেরেছে? This line actually extends the previous ideas. It suggests that actions often fall short of the original idea or intention. যেটা কল্পনা করা হয়েছিল, যেরকম প্ল্যান করা হয়েছিল, ঠিক সেই অনুযায়ী কিন্তু বাস্তবে কাজটা সম্পূর্ণ করা যায় না। What will but felt the fleshly screen? This line explores the limitation of human will. এখানে fleshly screen হলো physical body and its limitations এর জন্য একটা মেটাফর, অর্থাৎ মানুষের will, মানুষের ইচ্ছা কি কখনো শরীরের সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠতে পেরেছে? We ride and I see her bosom heave. This line shifts from such abstract philosophical questions to the immediate tangible present. আমরা চলেছি আর আমি দেখছি তার বক্ষস্থল, বুক ওঠানামা করছে, which suggests our emotion or exertion. There's many a crown for who can reach. Again a general observation. Crown এখানে হলো অ্যাচিভমেন্ট, গ্লোরি, রিওয়ার্ডস, পুরস্কার, প্রাপ্তি, এগুলোর জন্য একটা মেটাফর। অর্থাৎ পৃথিবীতে যশ সাফল্যের অনেক সুযোগ আছে শুধু তাদেরই জন্য যারা এগুলো অর্জন করতে পারে। 10 lines, a statesman's life in each. একজন স্টেটসম্যান, একজন রাজনীতিবিদের পুরো জীবন 10 লাইনেই শেষ হয়ে যায়। এখানে সম্ভবত হিস্টোরিক্যাল রেকর্ড বা ইউলজি বা ওবিচুয়ারির কথা বলা হচ্ছে, যেখানে তার সারা জীবনের পরিশ্রম এবং প্রাপ্তিকে খুব সংক্ষেপে তুলে ধরা হয়। The flag stuck on a heap of bones. Now this is a stark and grim image of a soldier's sacrifice. হাড়ের স্তূপের উপর গাঁথা পতাকা। এখানে ফ্ল্যাগ রিপ্রেজেন্ট করে মিলিটারি ভিক্টরি বা ন্যাশনাল প্রাইড, কিন্তু সেটা রয়েছে কোথায়? অন আ হিপ অফ বোনস। এই হাড়ের স্তূপ বোঝায় যে দিস ভিক্টরি ওয়াজ অ্যাচিভড অ্যাট দ্য ব্রুটাল কস্ট অফ হিউম্যান লাইভস। সৈন্যদের তাদের দেশের জন্য আত্মত্যাগের একটা করুণ চিত্র এখানে তুলে ধরা হচ্ছে। আ সোলজার্স ডুইং। হোয়াট অ্যাটোনস? অ্যাটোনস মানে কম্পেনসেট বা ক্ষতিপূরণ। সৈন্যের কাজ একজন সেনার আত্মত্যাগ, বলিদান, কিন্তু কি তার ক্ষতিপূরণ বা প্রকৃত মূল্য? They scratch his name on the Abbey stones. তার নাম খোদাই করা হয় অ্যাবে স্টোনে। Now these Abbey stones refer to the stone monuments or memorials in Westminster Abbey. ওয়েস্টমিনস্টার অ্যাবের কোনো সমাধির স্মৃতিস্তম্ভে সেই যুদ্ধে মৃত সৈনিকের নাম খোদাই করা থাকে তার আত্মত্যাগের পুরস্কার হিসেবে। এইটুকুই তার প্রাপ্তি। My riding is better by their leave. Now this phrase by their leave carries a strong ironic or sarcastic undertone. It means with their permission or if they allow me to say so, অর্থাৎ তাদের মানে এই সমাজের অনুমতি নিয়েই বলি, আমার এই রাইডিং, আমার এই প্রেম ভরা যাত্রায়
সবকিছুর চেয়ে ভালো। এখানে বক্তা আপাত দৃষ্টিতে যেন নম্রভাবে নিজের মত প্রকাশ করছেন, কিন্তু আসলে তিনি বোঝাতে চাইছেন যে যুদ্ধ বা রাজনীতির গৌরবের চেয়েও এই প্রেমের মুহূর্ত তার কাছে অনেক বেশি মূল্যবান। সমাজের প্রচলিত ধারণাকে তুচ্ছ করে বক্তা এখানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার মূল্যকেই বড় করে দেখছেন। হোয়াট ডাজ ইট অল মিন পোয়েট? এসবের অর্থ কি কবি? বক্তা এখানে সরাসরি একজন কবিকে সম্বোধন করে জানতে চাইছেন যে এত কষ্ট করে চিন্তা ভাবনা করে কবিতা লেখো তুমি, তাতে শেষমেশ কি লাভ হয়? ওয়েল, ইউর ব্রেনস বিট ইনটু রিদম। বেশ, তোমার মস্তিষ্কের ভাবনাগুলোকে তুমি ছন্দে রূপ দাও। নাও দিস ডেসক্রাইবস দ্য ক্রিয়েটিভ প্রসেস অফ রাইটিং পোয়েট্রি। এখানে ব্রেনস বিট ইনটু রিদম এটা হলো কাব্য রচনার জন্য একটা মেটাফর। মস্তিষ্ক ছন্দে স্পন্দিত হওয়া মানে চিন্তা ভাবনা আবেগকে ছন্দে বা কবিতায় রূপান্তরিত করা। সো পোয়েটিক থিঙ্কিং ইজ কম্পেয়ার্ড টু রিদমিক বিটিং। ইউ টেল হোয়াট উই ফেল্ট অনলি। আমরা যেটা শুধু ভাবি অনুভব করি, তুমি সেটা প্রকাশ করো। মানে একজন কবি সাধারণ মানুষের অব্যক্ত অনুভূতিগুলোকে ভাষায় প্রকাশ করতে পারেন। ইউ এক্সপ্রেসড ইউ হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট। তোমার কাছে যা সুন্দর, সেই সুন্দর জিনিসগুলোকেই তুমি শ্রেষ্ঠ রূপে প্রকাশ করো। নাও দিস লাইন সাটলি হিন্টস অ্যাট জন কিটস, কারণ এটি তার সেন্ট্রাল পোয়েটিক ফিলসফিকে এখানে তুলে ধরছে যে বিউটি বা সৌন্দর্যই সর্বোচ্চ এবং ট্রুথ বা সত্যের সাথে নিবিড়ভাবে জড়িত, যা কিটসের বিখ্যাত বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি এই লাইনে প্রকাশ পায়। অ্যান্ড পেস দেম ইন রাইম সো সাইড বাই সাইড। দিস ডেসক্রাইবস দ্য physical act of writing poetry. Pace them মানে কেয়ারফুল অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ফ্লো। সুন্দর চিন্তা, ছবি বা ভাবনাগুলোকে তুমি ছন্দময় ভাবে রিদমিক্যালি পাশাপাশি সাজিয়ে লেখো। টিজ সামথিং, নে টিজ মাচ। এটা কিছু তো অ্যাচিভমেন্ট বটে, বরং আরো অনেক বেশি কিছু বোঝায়। কবিতা রচনা করা, সৃষ্টির পরিশ্রমের মূল্য বক্তা এখানে স্বীকার করে নিচ্ছেন। বাট দেন, কিন্তু তাহলে একটা সমালোচনামূলক প্রশ্ন যেন এসেই যাচ্ছে এত সার্থকতা সত্ত্বেও। হ্যাভ ইউ ইয়োরসেলফ হোয়াটস বেস্ট ফর মেন? তুমি নিজে কি সেটা অর্জন করেছো যা মানুষের জন্য তুমি শ্রেষ্ঠ বলে ভাবো? তুমি নিজে কি সুখী? অর্থাৎ কবি এত সুন্দর কিছু সৃষ্টি করলেও তার নিজের জীবন কি সত্যিকারের সুখ, পূর্ণতা, সাফল্য বা সৌন্দর্য লাভ করতে পেরেছে? Of course, it's again a rhetorical question. Are you poor, sick, old or your time? এখানে আবার জন কিটসের প্রতি একটা সুস্পষ্ট ইঙ্গিত। পুয়ার, কিটস সারা জীবন আর্থিক কষ্টে ভুগেছেন এবং অধিকাংশ কবি আর্থিক সচ্ছলতার মুখ খুব একটা দেখতে পান না। সিক অর্থাৎ তাড়া করে বেড়ায় অসুস্থতা। কিটস সাফার্ড ফ্রম টিউবারকিউলোসিস। ওল্ড আর ইয়োর টাইম, সময়ের আগেই বুড়িয়ে যাও। মনে পড়ছে where youth grows pale and spectre thin and dies in Ode to a Nightingale. Now Keats himself of course died very young before reaching conventional old age. অর্থাৎ একজন কবি কিন্তু একটা খুব সুন্দর ভালো জীবন উপভোগ করতে পারেন না। দারিদ্র, অসুস্থতা এবং অসময়ের আগেই বার্ধক্য এসে তাকে গ্রাস করে। Nearer one with your own sublime. Sublime মানে of great spiritual or aesthetic value. তাহলে কবি তুমি এত মহৎ শিল্প সৃষ্টি করলেও নিজের জীবনে সেই মহত্বের ওয়ান উইট মানে কিঞ্চিত সামান্যতম কাছেও কি পৌঁছতে পেরেছ, উপভোগ করতে পেরেছ সেই মহত্বের সামান্যতম অংশ? Than we who never have turned a rhyme. আমাদের মানে সাধারণ মানুষেরা যারা কখনো ছন্দ অর্থাৎ কবিতা রচনা করেনি, তাদের থেকে আমরা যারা সাধারণ মানুষ কোনোদিন ছন্দে কিছুই লিখিনি, তাদের চেয়ে কি তুমি বেশি সুখী হতে পেরেছ? সিং রাইডিংস আ জয়।
তুমি গাও, রাইডিং এর আনন্দ নিয়ে তুমি গান লেখো, এই যাত্রার আনন্দকে তুমি ছন্দময়ভাবে শুধু প্রকাশ করতেই পারো। ফর মি, আই রাইড, আমি এই রাইডটা উপভোগ করছি। আই ক্যান অ্যাকচুয়ালি ফিল দ্য সাবলাইম। এটা এক ধরনের জয় ঘোষণা। এখানে বিলাভেডের সাথে কাটানো মুহূর্তকে তিনি কবিতা রচনার থেকেও শ্রেষ্ঠ মনে করছেন। অ্যান্ড ইউ গ্রেট স্কাল্পটার, আর তুমি হে মহান ভাস্কর। স্পিকার এখানে কোনো একজন হাইপোথেটিক্যাল গ্রেট স্কাল্পটার বা ভাস্করকে অ্যাড্রেস করে বলছেন, সো ইউ গিভ আ স্কোর অফ ইয়ার্স টু আর্ট, হার স্লেভ। তোমার জীবনের আ স্কোর অফ ইয়ার্স, দ্যাট ইজ 20 ইয়ার্স, 20 বছর তুমি শিল্পের দাস, স্লেভ হয়ে উৎসর্গ করলে। হিয়ার আর্ট ইজ পার্সনিফাইড, art is given the human quality of having a slave, her slave. And that's your Venus. আর ওই যে ভেনাসের মূর্তি, যেটি তোমার শ্রেষ্ঠ কীর্তি। নাও ভেনাস হলো রোমান গডেস, প্রেম ও সৌন্দর্যের দেবী, যাকে প্রায়শই ক্লাসিক্যাল পেইন্টিং বা স্কাল্পচারে রিপ্রেজেন্ট করা হয় অ্যাজ অ্যান আইডিয়ালাইজড ওয়ার্ক অফ আর্ট। এবার এখানে বক্তা বলছেন, whence we turn to yonder girl that fords the burn. যেখান থেকে, মানে তোমার তৈরি ওই ভেনাসের মূর্তি থেকে, whence means from where, যেখান থেকে বলতে এখানে ভেনাসের তৈরি ওই মূর্তি থেকে আমরা মুখ ঘুরিয়ে নিই, দিয়ে কোথায় তাকাই, ওই মেয়েটির দিকে যে ছোট নদীটি পার হচ্ছে। অর্থাৎ পাথর কেটে ভেনাসের সৌন্দর্য ফুটিয়ে তুলতে সেই ভাস্করের সময় লেগেছিল দীর্ঘ 20টি বছর, কিন্তু একজন জীবন্ত প্রাণবন্ত মেয়ের সৌন্দর্য মানুষকে সেই পাথরের প্রতিমার থেকে অনেক বেশি আকৃষ্ট করে, তাদের দৃষ্টি আরো বেশি আকর্ষণ করে। ইউ অ্যাকুইস অ্যান্ড শ্যাল আই রিপাইন, তুমি যদি নিজের শ্রেষ্ঠ কাজের এই পরিণতি চুপচাপ মেনে নিতে পারো, আমি কেন নিজের ভাগ্য নিয়ে অভিযোগ অনুযোগ করব? হোয়াট ম্যান অফ মিউজিক, বক্তা এবার আর এক কাল্পনিক শিল্পী, কোনো মিউজিশিয়ান, কোনো সঙ্গীতজ্ঞ বা সঙ্গীত শিল্পীকে অ্যাড্রেস করে বলছেন, ইউ গ্রোন গ্রে উইথ নোটস অ্যান্ড নাথিং এলস টু সে। তুমি গ্রে হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গেছো, শুধু সুর, নোটস মানে সুর আর স্বরলিপি নিয়ে, আর অন্য কিছুই তোমার বলার নেই, তোমার আর জীবনের অন্য কোনো অভিজ্ঞতাই হয়নি। ইজ দিস ইয়োর সোল প্রেজ ফ্রম আ ফ্রেন্ড, একজন বন্ধুর কাছ থেকে এটাই কি তোমার একমাত্র প্রশংসা? সে কি বলবে বন্ধু? গ্রেটলি হিজ অপেরা স্ট্রেইনস ইনডিড, তার অপেরার সুরগুলি মহান উদ্দেশ্য নিয়ে তৈরি, সেই সুর অনেক কিছু বোঝাতে চায়, এটা ঠিক। বাট ইন মিউজিক উই নো হাউ ফ্যাশনস এন্ড, কিন্তু আমরা জানি সময়ের সাথে সাথে কিভাবে সঙ্গীতের ধারা বা ফ্যাশন পরিবর্তন হয়, ফলে আজ যেটা অত্যন্ত জনপ্রিয়, কাল সেটা হয়তো আর নাও থাকতে পারে। আই গেভ মাই ইউথ, আমি আমার যৌবন উৎসর্গ করেছি, আমার বিলাভেডের প্রতি প্রেম নিবেদন করে, তাকে কোর্ট করে আমার জীবনের আসল সময়টা আমি তার জন্য উৎসর্গ করে দিয়েছি। তবে তাতে লাভ কিছু হয়নি, কারণ সেই মেয়েটি তো বক্তাকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু তার সান্ত্বনা কোথায়? বাট উই রাইড ইন ফাইন, কিন্তু পরিশেষে তিনি তার ভালোবাসার মানুষের সাথে এই অশ্বারোহণ করতে পারছেন। তাই ভাস্কর বা সঙ্গীতজ্ঞের সাথে তুলনা করলে তার এই সময় ব্যয় করাটুকু আজ সার্থক। হু নোজ হোয়াটস ফিট ফর আস, কে জানে যে আমাদের জন্য কোনটা ঠিক বা উপযুক্ত? অ্যাকচুয়ালি কোনো মানুষই জানে না যে তার জন্য কোনটা বেস্ট। সো দিস ইজ আ রিটরিক্যাল কোয়েশ্চেন। এবার বক্তা একটা কাল্পনিক পরিস্থিতির কথা এখানে ভাবছেন। হ্যাড ফেট প্রপোজড ব্লিস হিয়ার শুড সাবলিমেট মাই বিইং, যদি ভাগ্য আমাকে এমন একটা প্রস্তাব দিত যে এই পৃথিবীর সুখ আমার বিইং অর্থাৎ আমার সত্তাকে সাবলিমেট করবে, মানে এক উচ্চতর মহিমায় উন্নত করবে, এক গভীর সুখ দেবে আমাকে। হ্যাড আই সাইন্ড দ্য বন্ড, আর যদি আমি সেই চুক্তিপত্রে সইও করতাম, অর্থাৎ ভাগ্যের সেই প্রস্তাব যদি মেনেও নিতাম, স্টিল ওয়ান মাস্ট লিড সাম লাইফ বিয়ন্ড,
তবুও পৃথিবীর জীবনে সব সুখ পেলেও পার্থিব জীবনের পরেও একটা জীবন যাপন করতে হয়, অর্থাৎ দ্য লাইফ বিয়ন্ড ডেথ, পরকাল কাটাতে হবে। আর তার জন্য কি দরকার? হ্যাভ আ ব্লিস টু ডাই উইথ, ডিম ডেসক্রাইবড, মৃত্যুর সময় সাথে নিয়ে যাবার মতন এমন একটা আশা, একটা সুখ থাকতে হবে যা হবে ডিম ডেসক্রাইবড, অর্থাৎ যাকে অস্পষ্টভাবে দেখা যাবে। এই আশা আর আনন্দের আবছা ঝলকটুকুই মৃত্যুর সময় মনকে সান্ত্বনা দেবে যে পরপারেও তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। দিস ফুট ওয়ান্স প্লান্টেড অন দ্য গোল, একবার যদি এই পা লক্ষ্যে পৌঁছতো, অর্থাৎ এই পার্থিব জীবনেই যদি ফাইনাল গোল বা অ্যাসপিরেশন, অভীষ্ট লক্ষ্য পূরণ হয়ে যেত, দিস গ্লোরি গার্ল্যান্ড রাউন্ড মাই সোল, যদি আমার আত্মাকে ঘিরে থাকতো গৌরবের মালা, মানে জয়ের গৌরবে আমার আত্মা যেন বিজয় মালায় সজ্জিত বলে মনে হতো, কুড আই ডিসক্রাইব সাচ, আমি কি সেই অস্পষ্ট সুখ মৃত্যুকালে দেখতে পেতাম? এই পার্থিব জীবনেই ভাগ্যের কৃপায় যদি সব সুখ প্রাপ্তি হতো, তাহলে উচ্চতর আর কোনো সুখ কি বক্তার অনুভব করতে পারতেন? ট্রাই অ্যান্ড টেস্ট, চেষ্টা করে দেখো। আই সিঙ্ক ব্যাক শাডারিং ফ্রম দ্য কোয়েস্ট, আমি অনুসন্ধানের প্রচেষ্টা থেকেই ভয়ে কম্পিত হয়ে পিছিয়ে আসি। নতুন করে আরো গভীর আনন্দের অনুসন্ধান আমার কাছে ভীতিপ্রদ ও অস্বস্তিকর মনে হয়, আমি যেন কেঁপে যাই, শাডার করে যাই। আর্থ বিং সো গুড, উড হেভেন সিম বেস্ট, যদি পৃথিবী এত ভালো হয়, স্বর্গকে কি তখন আর শ্রেষ্ঠ বলে মনে হবে? পৃথিবীতেই যদি সব আশা সব আনন্দ লাভ হয়ে যায়, তাহলে স্বর্গের সুখের প্রতি আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। নাও হেভেন অ্যান্ড শি আর বিয়ন্ড দিস রাইট, অবশেষে বক্তা তার এই দার্শনিক চিন্তার রাজ্য থেকে বর্তমানে ফিরে আসেন আর উপলব্ধি করেন যে এই রাইডের শেষে, এই রাইডটা সমাপ্ত হবার পরে স্বর্গ এবং তার প্রেমিকা, এই স্বর্গীয় আনন্দ দুটোই তার ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। এই যে রাইড, এই যাত্রা, এটা ক্ষণস্থায়ী, এটাই তাদের একসাথে শেষ সময় কাটানো। এটা শেষ হয়ে যাবার পরে এই জীবনে, এই পৃথিবীতে তার প্রেমিকার সান্নিধ্য পাওয়া আর হবে না। তাই স্বর্গ এবং তার প্রেয়সী, এই দুটি সুখের প্রাপ্তি এই যাত্রা সীমানা ছাড়িয়ে হয়তো কোনো পরপারেই তার জন্য অপেক্ষা করছে, এই আশাটুকুই তার কাছে রয়ে যাবে। এই জগতের ব্যর্থতা আর অপ্রাপ্তি হয়তো মৃত্যুর পরে সাফল্য আর প্রাপ্তি হয়ে তখন তার কাছে ধরা দেবে। অ্যান্ড ইয়েট শি হ্যাজ নট স্পোক সো লং, আর তবুও সে এতক্ষণ কোনো কথা বলেনি। এতক্ষণে বক্তার হুঁশ হয়েছে, তিনি তার গভীর চিন্তাভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে হঠাৎ উপলব্ধি করছেন যে তার প্রেমিকা কিন্তু এতক্ষণ একটি কথাও বলেনি। হয়তো সেও এরকম গভীর কিছু ভাবছে। হোয়াট ইফ হেভেন বি দ্যাট, যদি স্বর্গ আসলে সেটাই হয়, তিনি আবার ভাবতে থাকেন। and now he speculates what heaven might truly be. fair and strong, সুন্দর ও শক্তিশালী, that is just like the beloved fair and the speaker strong, at life's best with our eyes upturned, জীবনের শ্রেষ্ঠ অবস্থায়, মানে এখন তারা জীবনের শ্রেষ্ঠ আনন্দের মুহূর্তে রয়েছে আর আমাদের চোখে দৃষ্টি রয়েছে ঊর্ধ্বপানে স্বর্গের দিকে। whither life's flower is first discerned, যেখানে জীবনের ফুল অর্থাৎ জীবনের মূল সৌন্দর্য, আশা বা অর্থ প্রথমবারের মতো দেখা যায়, অর্থাৎ যেখানে জীবনের সবচেয়ে সুন্দর এবং গভীর আনন্দময় মুহূর্তটিকে উপলব্ধি করা যায়। we fixed so ever should so abide, আমরা জীবনের এই পরম প্রাপ্তির মুহূর্তে যদি স্থির হয়ে যাই, তাহলে কি চিরকাল এই অবস্থাতেই থাকতে পারবো? বক্তার কাছে এই মুহূর্তটাই হলো স্বর্গ, আর এটাকে তিনি ধরে রাখতে চাইছেন, স্থির করে রাখতে চাইছেন। কিভাবে? হোয়াট ইফ উই স্টিল রাইড অন, উই টু, যদি আমরা দুজন এভাবেই চলতে থাকি, এভাবেই যাত্রা করতে থাকি, উইথ লাইফ ফর এভার ওল্ড ইয়েট নিউ,
জীবন চলতেই থাকবে, পুরনো হবে, সময় চলে যাবে, তবু আবার প্রতিনিয়ত নতুন হয়ে উঠবে। অর্থাৎ তাদের এই ভালোবাসা, এই আনন্দময় মুহূর্ত, এটা দীর্ঘস্থায়ী হবে, কিন্তু সেটা একঘেয়ে হবে না। সময়ের হিসাবে সেটা অবশ্যই পুরনো হলেও প্রতিদিনই সেটা সতেজ থাকবে। চেঞ্জড নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি। এই ভালোবাসার প্রেমের প্রকৃতি, কাইন্ড বা ধরন বদলাবে না, শুধু তার ডিগ্রি, তার মাত্রায় বদল ঘটবে, তার গভীরতা বা ব্যাপ্তি বাড়বে সময়ের সাথে সাথে। দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি। এই বর্তমান আনন্দের মুহূর্তটি চিরন্তন হয়ে যাবে, এই মুহূর্তটি অনন্তকালের মতো স্থির হয়ে যাবে। And heaven just prove that I and she ride together, forever ride. Heaven here refers to the divine will or fate. স্পিকার এখানে সেই দৈব সত্তার কাছে তার গভীর ইচ্ছা ব্যক্ত করছেন যে তিনি চাইছেন হেভেন যেন প্রুফ বা কনফার্ম করে, নিশ্চিত করে যে তিনি এবং তার প্রেমিকা চিরদিনের জন্য এভাবে একসাথে চলতেই পারেন, ফর এভার। সো দিস ইজ নট জাস্ট অ্যাবাউট দিস ফিজিক্যাল রাইট, হি ওয়ান্টস দিস মোমেন্ট অফ টুগেদারনেস টু বি ইটার্নাল, আনচেঞ্জড, লাইক আ নেভার এন্ডিং জার্নি অফ লাভ। তিনি চাইছেন যে ঈশ্বর তাদের স্বীকৃতি দিন যেন তাদের এই একসাথে কাটানো মুহূর্তটাই চিরন্তন হয়ে থাকে। এখানে রাইড টুগেদার, এই যে রেপিটেশন, এটা বোঝায় বক্তা কতটা আকুল হয়ে চাইছেন যে এই সান্নিধ্য যেন চিরকাল তার কাছে থেকে যায়, তারা অনন্তকাল এভাবেই একসাথে পাশাপাশি চলতেই থাকবেন। সো ইট emphasizes the continuous unending nature of their journey and love. আলটিমেটলি এখানে বক্তার ইমোশনাল ম্যাচুরিটি অ্যান্ড হিজ ইন্টেন্সিটি অফ লাভ ফর হিজ বিলাভেড আমাদের সত্যি মুগ্ধ করে। তিনি নিজের ইচ্ছাটাকে জোরপূর্বক তার প্রেমিকার উপর চাপিয়ে দেন না, বরং প্রেমিকার ইচ্ছার মর্যাদা রেখে একসাথে শেষ একটা রাইডের মধ্যেই স্বর্গীয় আনন্দ খুঁজে নেন। সময়ের সাথে সাথে সব প্রাপ্তি একদিন মিলিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু ভালোবাসার এক নিখুঁত মুহূর্ত যদি হৃদয়ে অম্লান থাকে, তবে সেটাই হয়ে ওঠে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। এখানে স্পিকারের জন্য তাই তার লাস্ট রাইড টুগেদার কোনো সম্পর্কের সমাপ্তি নির্দেশ করে না, বরং এক সুন্দর শাশ্বত স্বর্গের সমার্থক হয়ে ওঠে। এর সাথেই এই কবিতার এক্সপ্লানেশন আজ এখানেই শেষ করছি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট ইফ ইউ লাইক দিস ভিডিও। Subscribe to this channel for more such videos. Thank you.